7টি রানের দরকার। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য 1,65,000 টাকা, সঙ্গে 7 ফুট উচ্চতার ট্রফি। রানার্স দলের জন্য 1,15,000 টাকা, 6 ফুট উচ্চতার ট্রফি। প্রথম বল থেকে রান একটি। রিশু ছিলেন, তিনি ফিল্ডিং করলেন। শেষ চেষ্টাটা করে যাচ্ছেন হ্যাচ রেহান একাদশ। এই ম্যাচের পরে ফাইনাল ম্যাচ JK11 মেদিনীপুর ভার্সেস এই ম্যাচের বিজয়ী দলের সাথে অনুষ্ঠিত হবে। যারা চ্যাম্পিয়ন হবেন তারা পাবেন 1,65,000 টাকার সঙ্গে ট্রফি। রানার্স দলের জন্য 1,15,000 টাকার সঙ্গে ট্রফি। আর ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য থাকবে ফ্রিজ, যিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হবেন। চেষ্টা এখনো কিন্তু চালিয়ে যাচ্ছেন শিবু। একদিকে শিবু, অপরদিকে অভিজিতের লড়াই। একদিকে রেহান হ্যাশ, অপরদিকে রামজীবনপুর চেয়ারম্যানের লড়াই। চমচমাটি লড়াই, শেষ পর্যন্ত শেষ রক্তবিন্দু দিয়ে যেন তারা লড়াইটা চালিয়ে যেতে চাইছেন। জানেন, শেষ সুযোগ। আমাদের মাঝখানে পেয়েছি 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দ দাস মহাশয়কে আমরা মূল মঞ্চে স্বাগত জানাচ্ছি। 4 বল 6 রান। অভিজিৎ খেলে দিয়েছেন মিডল অঞ্চলে, ফিল্ডার খুব তৎপর। তবে রানের খাতায় কিন্তু 1টি রান, 1টি বল কমলো, 1টি রান বাড়লো। 3 বল 5 রান। 3টি বলে খেলা বাকি, 5 রান। অনেক দর্শকরা বুকে হাত দিচ্ছেন, হার্টবিট বাড়ছে। অনেকে পকেট থেকে মেডিসিনটা অন্তত মুখে পুরে ফেলছেন। হবারই কথা, যেভাবে রুদ্ধশ্বাস ম্যাচ চলছে, এখনো বলা মুশকিল কি হতে পারে। শিবু কি দলকে আজকে উত্তরণের পথ দেখাতে পারবে না? এদিকে সুরাজ যেভাবে ওয়ান ম্যান আর্মির হয়ে খেলছে, যেখানে 9 বল থেকে 12 রানে তিনি কিন্তু ব্যাট করছেন। তবে একটি দিন কিন্তু আগলে রেখেছেন শিবু। পরের বল, তবে উচ্চতা দূরত্ব হয়নি, নিচে আমান। উইকেট উইকেট উইকেট, রাইগারম্যানস উইকেট। 2 বল 5 রান। চলেছেন বোলার শিবু পঞ্চম বলটি নিয়ে। পঞ্চম বল থেকে রাজপাশওয়ান ফিল্ডিং করবার ফাঁকে 1টি রান। শেষ বল 4 রান। কি হবে? করতালির বন্যায় প্লাবিত হচ্ছে দর্শকরা। যে করতালির বন্যা শুধুমাত্র চন্দ্রকোনা টাউন ক্লাবে সীমাবদ্ধ নেই। এই করতালির বন্যা পৌঁছে যাচ্ছে সারা জেলায়, সারা বাংলায়, সারা দেশ দুনিয়ার। যারা রয়েছেন আমাদের লাইভ স্ট্রিমিং এ, আইস সকার লাইভ স্ট্রিমিং এ, তারাও কিন্তু পরখ করছেন। এই একটি বলের মূল্য কিন্তু কমপক্ষে 1,15,000 টাকার সঙ্গে একটি নিশ্চিত ট্রফি। 1,15,000 টাকা। অভিজিৎ আমাদের এই জেলারই খেলোয়াড়, চুয়াডাঙ্গার খেলোয়াড়, বহু ম্যাচ জিতিয়েছেন। আজকে কি পারবেন রামজীবনপুর চেয়ারম্যান একাদশকে ফাইনালে তুলতে, না শিবু তাকে আটকে দেবে? রাজ্জাকদা উঠে পড়েছেন, বারবার হাত তিনি মাথায় ঠেকাচ্ছেন। কি হবে? শেষ বল থেকে করতে হবে 4 রান। উত্তেজনায় কাঁপছে সারা মাঠ। শেষ বল থেকে ওভার বাউন্ডারি। শিপালি সেদিকে